আজকে আমরা কই যেতেছি কোন তো আমি কত ব্যাককল চিন্তা করেন আমরা কই যেতেছি আপনারা কেমন করবেন যদি আমি না কই। আজকে আমি যাইতাছি আমার শাশুড়ি লইয়া আমার প্রবাসী স্বামী পরিশ্রমের টাকা দিয়ে একটি জমি কিনছে ওই জমিটা দেখার জন্য। তো জমিটা কিনছে প্রায় 1 বছর হয়ে গেছে, একদিনে কিন্তু আমি যাই নাই। আমার স্বামী যখন বাড়িতে আসছিল তখন উনিই দেখছে, আমার শ্বশুর শাশুড়ি দেখছে, আমি দেখি নাই। তো আজকে আমার শাশুড়ি লয়ে যাইতাছি গা ওই জমিটা দেখার জন্য। অনেক দিন যাবত ইচ্ছা হইতেছিল যে জমিটা দেখবো। তো যাওয়ার পথে যেদিকে তাকাই ওইদিকে শুধু আম আর আমই দেখতেছি, আম ছাড়া কিছু দেখি না, কারণ এখন সিজন রয়েছে আমের সিজন, যে কারণে কিনা চারপাশে শুধু আম। হাঁটতে 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 যাইতেছি গা সোহের মাছ দিয়া। আমার শাশুড়ি কি গো আপনার প্রতি কোনো লাগছে জমি, আগো আইব আমার লগে। ও মামা আই। যাওয়ার সময় দেখি কি গরিবের একটা পদ্মা সেতু, এই সেতুর মধ্যে আমি কবে উঠছি আগে আমার মনেই নেই। আমার মনে আছে আজ থেকে 15 বছর আগে এমন এই সেতুর মধ্যে আমি উঠছিলাম, আর এখন আজকে আবার উঠছি। তো কথা কইতে কইতে সেতুটা পাড়াই লিছি, পার হওয়ার পরে হচ্ছে চারপাশে শুধু দিঘি গাছ আর হ্যাঁ তার কোনো কিছু দেখা যায় না। তো শাশুড়ি জিঙ্গাই কি গো আপনার প্রতি কন্ন লাগছে জমি। আমার শাশুড়ি আইও আমার লগে। আমি কি কোন সমুদ্র তো কইতেছে না আমু আমু আইতাম সাথে, তো যাইতে যেতে তার তুই শেষ হইতেছে না, কি কইরাম কিছু করার নেই, লগে লগে হাঁটতেছি। আর হাঁটতে হাঁটতে দিকে দেখেন আমি গাইমা একদম শুকাইয়া গেছি। এত পরিমাণ রৌদ্র কি বলবো, ঘামতে ঘামতে আমার জীবন একদম তেনা তেনা হয়ে গেছে। তো এদিকে আমি ঘামতে ঘামতে একদম আইসা পড়ছি আমার স্বামীর জমির মাঝখানে। তো একটু সামনে নাকি আমার স্বামীর জমি দেখা যাব। তো আমার শাশুড়ি কইতাছে আর একটু আইটা কষ্ট করে সামনেই তোমার জামের জমিটা। তো এদিকে আমি কি করছি, একদম রৌদ্রের মাঝখানে আস্তে আস্তে করে হাঁটতেছি আর হাঁটতেছি। তারপরে যখন এক সাইডে তাকাইছি দিয়ে ফেনা ফুল দেওয়া যেতেছে। তো মনে হলো ছোটোবেলায় ফেনা ফুল দিয়ে কত দোলাবাতি খেলছি, আর অনেক কোনো কিছুই না। তো কথা কইতে কইতে আয়া পড়ছি স্বামীর জমির মধ্যে, আয়সা দিয়ে ওম্মা এটা দিয়ে একদম জঙ্গলে লইছে। তা আমার শাশুড়ি কাগো এটা জঙ্গল হয়েছে না, এটা জানি আমরা গাছপালার মাঝখানে পরিচর্যা করি না, এই কারণে এই অবস্থা। ও মায়া দিয়ে আমার সাঙ্গ ফঙ্গ আমার সামনে কিরে কিরে তোরা কোন সময় আইসো সেরকম, তোমরা তো আমার লুয়ে তা এই কারণে আমরা আগে উঠছি। ও মায়েরা দেখে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি গা। তো সেইটাই। তো আইসা দেখি গাছের মধ্যে মাসাল্লাহ লেবু ধরে লইছে, আম ধরে লইছে। মূলত আজকে আমরা আইসি আমের উদ্দেশ্যে। গতকালকে আমার শাশুড়ি নাকি আইছিল এনে খেত দেখার জমিটা দেখার লাগে, আইসা দেখে গাছের মধ্যে প্রচুর আম ধরে লইছে। তো আম কিছু নাকি মানুষের লয়ে গেছে চুরি করে, চুরির কারণে তো আম লেখা যেত না, এই কারণে আজকে আমটি ফাড়ার লেগে আইসি। তো এদিকে আমি গাছে উড়াই দিছি আমার একটা দেবরের ছেলেরে, আর এদিকে আমিও ফাটতেছি, আমার শ্বশুরে ফাটতেছে, আমার ছেলে আর আমার বাইকটাও দেখেন কি সুন্দর করে আম ফাটতেছে। আর এদিকে আমি করে হারার বিডু নিতেছি, আমিও টুকটাক ফাড়তেছি। পাড়ার মাঝখানে আমডি দেখতেছি আর দেখতেছি, আরে আমডি পায়ে খাইতাম পারলাম না মানুষের লেগে। এই যে মাসাল্লাহ গম গাছে